নমস্কার বন্ধুরা, ইংলিশ উইথ সাহিত্যতে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদেরই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল ওয়ান ওয়ার্ড ইডিয়াম এবং গ্রামারের, তো সেটাই আজকে কন্টিনিউ করলাম। তো চলুন শুরু করে দেওয়া যাক। আপনাদের কিছু কিছু জনের কাছে এরকম আছে যে ইংরাজি প্রচণ্ড কঠিন, যে কি হবে, আমি পরীক্ষায় লিখতে পারবো কি না কি জানি। কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ইংরাজি একটা ছোট্ট জিনিস, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। গ্রামারটা যদি কেউ ঠিকঠাক করে বুঝতে পারে তার কোনো প্রবলেমই হবে না। আর শুধুমাত্র ভোকাবুলারিটা যদি কারোর থাকে, ঠিক আছে, তো সেই গ্রামার, আমি তো ভোকাবুলারিটা দিচ্ছি, ঠিক আছে, সেই গ্রামারটাও আমি আজকে থেকে চালু করে দিলাম। তো দেখে নিন, জিনিসগুলো আপনাদের পক্ষে খুবই খুবই ইউজফুল, ঠিক আছে। আজকের এই সেশনগুলোর পরবর্তীকালে আপনাদের আর কোনো অসুবিধাই হবে না, এটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনি জিনিসগুলো খুব ভালো করে আত্মস্থ করতে পারেন। আমি যে জিনিসগুলো বলে দেবো সেই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। অনেক কিছু হাবিজাবি জিনিস থাকে, ঠিক আছে। আমরা সেই সমস্ত কিছুকে কেটে বাদ দিয়ে আমরা টু দ্য পয়েন্ট পড়াশোনা করব, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আমি একদম টু দ্য পয়েন্ট বলে দেবো, যেটুকু পরীক্ষায় আসবে শুধুমাত্র সেইটুকুই আপনাদেরকে করতে হবে। আপনাদের তার থেকে আমি বেশিও বলবো না বা তার থেকে আমি কমও বলবো না, শুধু যেটুকু বলে দেবো পরীক্ষায় সেইটুকুই আপনি গিয়ে দেখবেন কমন পেয়ে গেছেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের টেন্স টেন্স ক প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তাই তো। পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে অতীতকাল, তাই তো। কিন্তু এই তিনটে টেন্সের আবার চারটে করে ভাগ আছে। তো কী কী? প্রেজেন্ট টেন্সের কথাটা বলি: প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সেম কন্ডিশন পাস্টের ক্ষেত্রেও: পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রেও সেম বা ভবিষ্যতের ক্ষেত্রেও সেম: ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটার ইউজ বর্তমানকালে আর হয় না, তবুও যেহেতু আপনাদের সিলেবাসে আছে আমি আপনাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মানে আমি বলেছি না, টু দ্য পয়েন্ট আমি সব কিছু করিয়ে দেবো, ঠিক আছে। হাবিজাবি সমস্ত জিনিস আমি বাদ দিয়ে শুধুমাত্র যেটুকু পরীক্ষায় আসবে সেটুকুই আমি করাবো। তো আজকে প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করবো একটু। তো চলুন শুরু করা যাক। তো ইউজ অফ টেন্সেস, দ্য প্রেজেন্ট টেন্স, ওকে। দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো কী ব্যাপার এইটার ক্ষেত্রে, ঠিক আছে। দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজটা শুধু একবার দেখে নিন, ঠিক আছে। টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশান, ঠিক আছে। মানে কি, আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে, দেখুন। দ্য কক ক্রোজ এভরি মর্নিং, মোরগ প্রতিদিন সকালেই ডাকে। মোরগ কিন্তু প্রতিদিন সকালেই ডাকে, ঠিক আছে। দেখবেন ঘুম থেকে যদি উঠে পড়েন দেখবেন মোরগ ডাকছে, ঠিক আছে। সে কি করে প্রতিদিন সকালে এই কাজটা করে, তার মানে তার সেটা হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিট হয়ে গেছে, মানে তার অভ্যাস হয়ে গেছে, মানে অভ্যাসগত কাজ যেটা রেগুলার করা হয় সেটাকেই আমরা বলবো কি, প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? আই গেট আপ আর্লি অ্যাট আই গেট আপ এভরিডে অ্যাট 6 o'clock। আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে যাই, ঠিক আছে। আমি প্রতিদিনই তো উঠি, ঠিক 6টার সময় উঠি, তার মানে একটা চিরন্তন সত্য, তাই তো। চিরন্তন সত্য যখনই হবে তখনই আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আমি আরও একটা জিনিস বলতে পারি যে বিরাট রোজ সেঞ্চুরি করে, বিরাট মেক্স সেঞ্চুরি এভরিডে। ক্লিয়ার? এখানে বিরাট মেক্স করলাম কেন? বিরাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস আমি যোগ করে দিলাম, ঠিক আছে। কিন্তু প্লুরাল নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না। আমরা একটা উদাহরণ দেখিয়ে একটু বুঝে নিই। তো কী হবে? বিরাট আর সচিন রোজ সেঞ্চুরি করে, বিরাট অ্যান্ড সচিন মেক এ সেঞ্চুরি এভরিডে। ক্লিয়ার? বোঝা গেল? আমি কিন্তু মেক্স করলাম না, আর মেক করলাম ওটা, ঠিক আছে। কি বলছি ভালো করে শুনুন, শুনলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো নেক্সট দেখুন আবার একটা উদাহরণ। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, প্রতিদিন সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? ম্যাটার ক্লিয়ার হচ্ছে? নেক্সট এবার দেখুন আরও একটা জিনিস, টু এক্সপ্রেস জেনারেল ট্রুথস, ঠিক আছে।
মানে চিরন্তন সত্য। এটা দেখুন, চিরন্তন সত্য হলেই প্রেজেন্ট ইনডিফিনাইট। এটাকে বিভিন্নভাবে গ্রামারে ভাগ করা হয়েছে। আমরা জাস্ট উদাহরণগুলো দেখব, ম্যাটার ক্লিয়ার করব, পরীক্ষা হলে লিখব, পরীক্ষা পাস করব, চাকরি পাবো। ঠিক আছে, আমাদের এই কন্ডিশন। ঠিক আছে, আমাদের এত কিছু লেখা পড়বার দরকার নেই। ওকে, দেখুন, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার তো, আয়তকার নয় তো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট। দ্য মুন ইজ রাউন্ড, মুনও তো গোলাকার। ক্লিয়ার? দ্য সান ইজ রাউন্ড, এরকমভাবে করুন। ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ক্লিয়ার? এখানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে তো এটা অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, এটা তার মানে তো দুটো সাবজেক্ট হয়ে গেল। তাহলে উইন্স হলো কেন, আমরা এই বিষয়ে পরে পড়বো। ঠিক আছে, কিন্তু এখানে আমি একটু কি পয়েন্ট বলে দিই। স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার, এই সমস্ত জিনিসগুলোকে আমরা সবসময় সিঙ্গেল নাউন হিসেবে ধরবো বা সিঙ্গেল সাবজেক্ট হিসেবে ধরবো, যার পরবর্তীতে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড ফর হেলথ। ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড টু ইট। ক্লিয়ার? এরকমভাবে আপনারা সেন্টেন্স বানাতে পারেন। ওকে, আবার দেখুন, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, এই সান, সূর্যের আগে একটা দা বসেছে, কেন বসেছে এটা আমরা আর্টিকেল চ্যাপ্টারে পড়বো। তবুও একটু বলে দিই, পৃথিবীতে একটাই জিনিস আছে, মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের সান। ঠিক আছে, সেইটাকে পার্টিকুলারভাবে বোঝাতে গেলে আমরা এর আগে দা বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? দ্য সান সিঙ্গুলার তো, দেখুন পরবর্তীতে যে ভার্বটা এসছে সেটস, সবসময় ভার্বের সঙ্গে এস বাই এস সিঙ্গুলার নাম্বার বলে সেটের সঙ্গে মেন ভার্ব হচ্ছে সেট। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার বলে এর সঙ্গে একটা এস যোগ হয়েছে। ক্লিয়ার? ওকে, মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ক্লিয়ার? পূর্ব দিকে সূর্য ওঠে। ক্লিয়ার? নেক্সট, আবার দেখুন, ইন দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার, মনে রাখবেন এই জিনিসটা, হেয়ার অ্যান্ড দেয়ার, টু এক্সপ্রেস হোয়াট ইজ অ্যাকচুয়ালি টেকিং প্লেস ইন দ্য প্রেজেন্ট। ক্লিয়ার? মানে কি, হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই জায়গাটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব। ক্লিয়ার? হেয়ার কামস দ্য ট্রাম, এখানে ট্রাম চলে। ক্লিয়ার? দেয়ার গোজ দ্য বল, সেখানে বলটা যায়। ক্লিয়ার? দেয়ার হি গোজ, সেখানে সে যায়। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? ওকে, মানে সেখানে তো সে যাই। ঠিক আছে, হ্যাবিচুয়াল অ্যাকশন। ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে জিনিসটা বুঝবেন। ইন ভিভিড ন্যারেটিভ অ্যাজ সাবস্টিটিউট ফর দ্য সিম্পল পাস্ট, মানে কি, যখন কোনো জিনিস, মানে অতীতকালের জিনিস আপনাদের সামনে চিত্রবৎ করে তোলা হয়, মানে একদম রিয়েল ঘটনা বলছে। ঠিক আছে, তখন সেই জায়গাটা আমরা পাস্ট না করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব। ইজ ইট ক্লিয়ার অর নট? যখন অতীতকালে কোনো কাজ, বিশেষ করে দেখবেন যদি আপনারা হিস্ট্রি পড়ে থাকেন, তাহলে সেখানে দেখবেন যে অনেক মানে যুদ্ধের কাহিনী, সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হচ্ছে। কিন্তু কেন ব্যবহার করা হচ্ছে? সে তো অতীতের ঘটনা, তাহলে তো পাস্ট টেন্স ইউজ করা উচিত ছিল ওখানটা। কিন্তু না, আমরা আমাদের সামনে যখন কোনো জিনিস চিত্রবৎ হয়ে উঠবে, ঠিক আছে, একদম পিকচারাইজড হবে, ঠিক আছে, তখন আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। পরিষ্কার? একটা উদাহরণ দেখা যাক। দ্য অফিসার নাও কামস ফরওয়ার্ড অ্যান্ড টেলস দ্য স্টাফ টু কমপ্লিট অল দ্য ওয়ার্ক বাই 6 PM, মানে কি, এসব মতন কামস হচ্ছে আপনার অফিসারটা তার কাছে এসেছিল এবং বলেছিল যে এই কাজটাকে শেষ করতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। কিন্তু এখানে তো সবই দেখছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু এটাই হচ্ছে চিত্রবৎ। তবে এই জিনিসটা আপনাদেরকে হয়তো মানে অবজেক্টিভ গ্রামারে দেবে না, ঠিক আছে, কিন্তু আপনারা যখন ডেসক্রিপটিভ লিখবেন তখন কিন্তু এইটার উপযোগী কিন্তু বহুত। ঠিক আছে, আপনারা যখন ট্রান্সলেশন করবেন তখন কিন্তু এইগুলোকে ইউজ করতে হবে। আমি যখন ট্রান্সলেশন করাবো আপনাদের আবগারিতে বা ডাব্লিউবিতে নেই হয়তো, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যখন কোনো পরীক্ষা দেবেন, সেই সমস্ত পরীক্ষা ডেসক্রিপটিভ থাকবে, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? তো নেক্সট, ইমিডিয়েটলি দ্য মিনিস্টার হারিস টু ক্যাপিটাল, মানে কি, মানে হঠাৎ করেই মিনিস্টার এসেছিল আর কি, কিন্তু এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করেছি। ক্লিয়ার? দেখুন আবার নেক্সট একটা উদাহরণ। সচিন নাও মেক্স কুইক রানস টু সেভ দ্য ফলোয়ান,
সচিন কি এখনো খেলে? সচিন তো অবসর নিয়ে নিয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে চিত্রবৎ করে তোলা হচ্ছে, মানে এমনভাবে গল্পটা বলা হচ্ছে যেন সচিন এখনই করলো, সচিন মানে খুব কুইক রান করছে, ঠিক আছে, ফলোঅনটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, ফলোঅন মিন্স কি জানেন? আমি একটু বলে দিই, ঠিক আছে। যখন একটা টেস্ট খেলা হয়, 5 দিনের টেস্ট, তো ধরুন একটা টিম 500 রান করেছে, ঠিক আছে, তো সেকেন্ড টিম যখন ব্যাটিং করতে নেমেছে তখন তারা 100 রানের মধ্যে অল আউট হয়ে গেছে, ঠিক আছে। আবার 100 রানের মধ্যে 400 রানের ডিফারেন্স, তো বিপক্ষ ক্যাপ্টেন মানে এই 500 রান করেছে যারা, সেই দলের ক্যাপ্টেন তাকে মানে এই টিমটাকে, মানে যে টিম সেকেন্ড ব্যাট করেছে সেই টিমটাকে ফলো অন করেছে মানে কি, তাদেরকে আবার ব্যাট করতে পাঠিয়েছে, যে তোমরা ওই 500 রানটার মধ্যেই আবার করো, ওই 500 রানই আবার করো, ঠিক আছে। তো সেটাই বলছে যে এই 100 রান যারা করেছে সেই টিমে সচিন আছে, ঠিক আছে। সচিন মানে এমনভাবে খেলছে, মানে এত তাড়াতাড়ি খেলছে যে এই 500 রানটা যেন তারা সেভ করে নেয় আর কি, বাঁচিয়ে নেয়, এটাই হচ্ছে ফল ওয়ান। ক্লিয়ার? নেক্সট, টু ইন্ডিকেট এ ফিউচার ইভেন্ট দ্যাট ইজ পার্ট অফ এ প্ল্যান অফ অর অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। দেখুন আমরা একটা উদাহরণ নিই। উই লিভ ফর দিল্লি নেক্সট ওয়েডনেসডে। যখন অতীতকাল বোঝাবে, ঠিক আছে, কিন্তু খুব নিয়ার অতীতকাল বোঝাবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা সেখানে সিম্পল ফিউচার টেন্স না ইউজ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। বোঝা গেল? আমরা আর একটা উদাহরণ দেখি। উই গো টু ব্যাংকক নেক্সট উইক। দেখছেন নেক্সট উইক মানে কি, মানে আমরা জাস্ট এই উইকে আসি, নেক্সট উইকেই, ঠিক আছে। আমরা যখন উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। ক্লিয়ার? হোয়েন ডাজ দ্য স্কুল রিওপেন। লকডাউনে তো সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, তাই সেই স্কুলগুলো কখন খুলবে, তো সেটাই জিজ্ঞাসা করছে, মানে খুব শীঘ্রই খুলবে। তাই সেই মানে ফিউচার মানে সেই ভবিষ্যৎকালের অ্যাকশনটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, আবার দেখুন, সিম্পল পাস্ট ইজ অলসো ইউজ টু ইন্ট্রোডিউস কোটেশনস। মানে যে কোটেশনগুলো ইউজ করা হয়, বড় বড় ব্যক্তিরা যে সমস্ত কথা বলে যান, সেইগুলোকে আমরা কখনোই পাস্ট টেন্সে ইউজ করি না। বড় বড় মনীষীরা তো কবে মারা গেছেন, ঠিক আছে, তাদের কথা তো অনেক দিন বলে দিয়েছেন, ঠিক আছে। তো সেগুলোকে আমরা কেন প্রেজেন্ট টেন্সে ইউজ করব? কিন্তু না, প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হবে বড় বড় মনীষীদের কথা, এগুলোকে মাথায় রাখুন। কোটেশনকে সব সময় আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করব। ইজ ইট ক্লিয়ার অর নট? যেমন উদাহরণ দেখুন, রুসো বলেছিলেন, এভরি ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ টুডে। রুসো বলেছেন, আমি বললাম তো বলেছেন, মানে বলা হয়ে গেছে তো, কিন্তু ওখানে ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করতে হবে। দেখুন সেজ ইউজ করেছি, ঠিক আছে। সেজ সবসময় বলবেন, বড় বড় মনীষীদের উক্তি এটা। রুসো বলেছেন, প্রত্যেকটা ম্যানই মানে প্রত্যেকটা মানুষই মুক্ত হয়ে জন্মায়, কিন্তু এখন তারা বন্ধনে আবদ্ধ। ক্লিয়ার? চেঞ্জ মানে বন্ধন। ক্লিয়ার? তাহলে কোটেশন সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট দেখুন, সিম্পল পাস্ট ইজ ইউজড ইনস্টেড অফ সিম্পল ফিউচার টেন্স ইন ক্লজ অফ টাইম অ্যান্ড অফ কন্ডিশন। এটা পাস্ট নয়, এটা প্রেজেন্ট হবে। একটু কারেকশান করে নিন, এখানটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এটা এক্সাম্পল দেখুন, আই শ্যাল সিং টিল ইউ স্লিপ, ঠিক আছে। মানে কি, আমরা বাংলায় দুটো ফিউচার টেন্স ইউজ করতে পারি, কিন্তু ইংরেজি গ্রামারে কোনোদিনই আমরা দুটো ফিউচার টেন্স ইউজ করতে পারবো না। মনে থাকবে তো, কোনটার সঙ্গে আমরা ফিউচার টেন্স ইউজ করবো, কোনটার সঙ্গে আমরা ফিউচার টেন্স ইউজ করবো না। ওকে, এই যে টিল, আই শ্যাল সিং টিল ইউ স্লিপ, এই যে টিল, এটা একটা কনজাংশন ওয়ার্ড, ঠিক আছে। কনজাংশন ওয়ার্ডের সঙ্গে যখন যে সেন্টেন্সটা থাকবে সেইটাকে আমরা সবসময় সিম্পল প্রেজেন্টে লিখবো, ঠিক আছে। মনে থাকবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ রুল। ক্লিয়ার? তো সেটাই বলছি, এটা হচ্ছে ক্লজের সঙ্গে, যে ক্লজের পরে যে সেন্টেন্সটা থাকবে সেইটাকে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সে ইউজ করব, ঠিক আছে। আই শ্যাল সিং, আমি গান গাইবো, টিল ইউ স্লিপ, যতক্ষণ না তুমি ঘুমিয়ে পড়ো। ক্লিয়ার? আই শ্যাল সিং, আমি গান গাইবো, টিল ইউ স্লিপ, তুমি যতক্ষণ না ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। টিলের অর্থ হচ্ছে যতক্ষণ না। ক্লিয়ার? নেক্সট আর একটু উদাহরণ আমরা দেখি।
ইফ ইট রিংস আই শ্যাল পিক আপ দ্য রিসিভার। যদি ঘন্টাটা বাজে বা ফোনের রিংটা বাজে, আই শ্যাল পিক আপ দ্য রিসিভার, আমি অবশ্যই ফোনটাকে তুলব। দেখুন এই যে ইফ ক্লজ, ঠিক আছে, এর সঙ্গে যে সেন্টেন্সটা আছে, ঠিক আছে, সেইটাকে আমরা সবসময় সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করেছি। কিন্তু আই শ্যাল পিক আপ দ্য রিসিভার, আমি ফোনটা তুলব, তার পরবর্তীতে যে সেন্টেন্সটা আছে সেটা আমরা সবসময় কি করেছি, ফিউচার ইনডিফিনাইট টেন্সে করেছি। ক্লিয়ার? ওকে, নেক্সট এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা কিছুই নেই, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, দেখুন কীভাবে ইউজ হয়, ফর অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। ফর এক্সাম্পল, দেখুন এক্সাম্পলটা, হি ইজ রিডিং, সে পড়ছে, সে ক্লাসটা দেখছে, হি ইজ ওয়াচিং মাই ক্লাস, ইউ আর ওয়াচিং মাই ক্লাস, তুমি আমার ক্লাসটা দেখছো, ইউ আর ওয়াচিং মাই ক্লাস, তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। ওকে, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তুমি ঘুরতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু দ্য মার্কেট, তুমি মার্কেটে ঘুরতে যাচ্ছ আর কি, ইউ আর গোয়িং টু দ্য মার্কেট। ক্লিয়ার? একটা সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, যে মেন ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট, ব্যাস। দে আর প্লেয়িং ফুটবল অ্যাট দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড। ক্লিয়ার? এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করছি। ওকে, দেখুন এখানে আবার একটা উদাহরণ দেখুন, আই অ্যাম রিডিং রোমিও জুলিয়েট, ঠিক আছে, আমি রোমিও জুলিয়েটের বইটা পড়ছি, ঠিক আছে, আমি এখন পড়ছি তো, ঠিক আছে। তো নেক্সট আবার দেখুন, হি ইজ রিডিং ইলিয়াড অ্যান্ড ওডিসি, এখানে একটা ডি হবে না, একটা প্রিন্টিং মিস্টেক, ডি। ওকে, হি ইজ রিডিং ইলিয়াড অ্যান্ড ওডিসি, ঠিক আছে, মহাকাব্যটা পড়ছে সে। ওকে, ফর অ্যান অ্যাকশন দ্যাট ইজ প্ল্যান্ড অর অ্যারেঞ্জ টু টেক প্লেস ইন দ্য নিয়ার ফিউচার, দেখুন আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি টু নাইট, ঠিক আছে, আজকে রাত্রে হবে তো, ঠিক আছে, আমি সেখানে তো ইউজ করতেই পারতাম আই শ্যাল গো টু দ্য পার্টি টু নাইট, ঠিক আছে, কিন্তু না, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি এবং ইউজ করতে পারি না, এটা গ্রামারের রুল, ঠিক আছে। এখানে যদি আপনি ফিউচার টেন্স ইউজ করেন কোনো ব্যাপার নয়, ভুল হবে না, কিন্তু এই ধরনের বাক্য এইরকমভাবেও লেখা যায়, সেটা আপনাকে আমি জানিয়ে দিলাম। ওকে, আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি টু নাইট। ক্লিয়ার? মাই ফাদার ইজ অ্যারাইভিং ডে আফটার টুমরো, আমার বাবা আগামী দিন আসবে, মানে আগামী দিনের পরের দিন আসবে আর কি। ওকে, কিন্তু একটা জিনিস এখানে ফলো করুন, এক্সেপশনটা, দ্য ফলোয়িং ভার্বস আর নট জেনারেলি ইউজড ইন কন্টিনিউয়াস ফর্মস, ঠিক আছে। এক্সাম্পলগুলো দেখুন, লাইক, সি, হেয়ার, স্মেল, এই যে ভার্বগুলো দেখছেন এগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, লাইকিং হয় না, আই লাইকিং ইউ, আই অ্যাম লাইকিং ইউ হয় না, আই অ্যাম সিইং ইউ হয় না, আই অ্যাম হিয়ারিং ইউ হয় না, ঠিক আছে, এগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলোকে কন্টিনিউয়াস ফর্মে লিখতে গেলে এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করতে হবে। কীরকম? আমি একটা পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড নয়, বা আই অ্যাম ওয়াচিং এ বার্ড নয়, আই ওয়াচ এ বার্ড, আই সি এ বার্ড, মানেই হচ্ছে আমি পাখিটিকে দেখছি। ক্লিয়ার? ওকে, আই অ্যাম হিয়ারিং ইউ নয়, আমি তোমাকে শুনছি মানে আই অ্যাম হিয়ারিং ইউ নয়, ঠিক আছে, আই হিয়ার ইউ মানে আমি তোমাকে শুনছি। এটা হচ্ছে সেন্স। এই চারটে ওয়ার্ড একটু মাথায় রেখে দেবেন, ঠিক আছে। এর পরবর্তীকালে আমি যখন ভার্বের চ্যাপ্টারে আসবো, ঠিক আছে, তখন আরও বিস্তারিত আলোচনা করব। তবে জাস্ট আমি একটা ছোট্ট ধারণা দিয়ে আপনাদের কাছে যাচ্ছি আজকে, ঠিক আছে। আপনারা জিনিসগুলো একটু পড়ুন, ঠিক আছে, পড়লে তখন আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, নোটিস আছে, রেকগনাইজ আছে, আই অ্যাম নোটিসিং নয়, আই নোটিস ইউ, ঠিক আছে, আমি তোমাকে নোটিস করছি মানে অবজার্ভ করছি আর কি, ঠিক আছে। তো নেক্সট দেখুন, ভার্ব অফ অ্যাপিয়ারেন্স লাইক, অ্যাপিয়ার, লুক, সিম, এই ধরনের ভার্বগুলোরও কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, লাইকিং হয় না, অ্যাপিয়ারিং হয় না, লুকিং হয় না, সিমিং হয় না। ক্লিয়ার? এগুলো সব আপনার এতে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করা হয়। আমার মনে হচ্ছে, আই অ্যাম সিমিং নয়, আই সিম, বা ইট সিমস। ক্লিয়ার? ইহা মনে হচ্ছে, ইট ইজ সিমিং নয়, ইট সিমস। ক্লিয়ার? ভার্ব অফ ইমোশন লাইক ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ডিজায়ারিং নয়, উইজিং নয়, ওয়ান্টিং নয়, ঠিক আছে। আই ওয়ান্ট টু বাই এ কার, আই অ্যাম ওয়ান্টিং টু বাই এ কার নয়। ক্লিয়ার?
ফিল লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, প্রেফার, এগুলো সব সময় মনে রাখবেন এদের কোনো ধরনের কন্টিনিউয়াস ফর্ম হয় না, ঠিক আছে, কোনো ধরনের কন্টিনিউয়াস ফর্ম হয় না। ক্লিয়ার? আবার দেখুন ভার্বস অফ থিঙ্কিং, লাইক, থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, রিমেম্বার, ফরগেট, নো, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন, মিন, মাইন্ড, ঠিক আছে, এইগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। মনে থাকবে আই অ্যাম রিমেম্বারিং ইউ নয় আই রিমেম্বার ইউ বা আই রিমেম্বার্ড ইউ। ক্লিয়ার? আই ফরগেট ইট, আই অ্যাম ফরগেটিং ইট নয়, ঠিক আছে, এগুলোর সেন্সই এইটা, বা আই ফরগট ইট। ক্লিয়ার? এগুলোর সেন্সই এইটা। আই অ্যাম নোয়িং নয়, ঠিক আছে, আই নো ইউ, আই অ্যাম নোয়িং ইউ নয়, আই নো ইউ। ক্লিয়ার? আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ নয়, আমি তোমাকে বুঝতে পারছি নয়, আই আন্ডারস্ট্যান্ড ইউ। ক্লিয়ার? আই অ্যাম ইমাজিং ইউ নয়, আই ইমাজিন ইউ, ঠিক আছে। ক্লিয়ার? আর এই মাইন্ড এই শব্দটাও মানে এই ভার্বটাও মনে রাখবেন, অনেকে বলে মাইন্ডিং, ঠিক আছে, কিন্তু না, মাইন্ড। ক্লিয়ার? নেক্সট, এদের ক্ষেত্রেও সেম কন্ডিশন একটুখানি দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ঢুকে গেলাম, ঠিক আছে। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে কোনো কাজ শুরু হলো কিন্তু এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে, সেই টেন্স মানে সেই অবস্থাকে আমরা কি কোন টেন্সে ফেলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ফেলবো। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানেই হচ্ছে আমি এইমাত্র কাজটা শেষ করেছি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছিলাম, মানে ওটা গতকালের হয়ে গেছে, ঠিক আছে। এইখানটা গুলিয়ে ফেলবেন না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে সিম্পল পাস্টের একটা মানে কি বলবো অঙ্গাঙ্গিকভাবে একটা যোগসূত্র আছে, ঠিক আছে, কিন্তু যোগসূত্রটাকে আপনাকে ডিফাইন করতে হবে। কী করে ডিফাইন করবেন? আই ডিড দিস ওয়ার্ক, আই ডিড দ্যাট ওয়ার্ক ইয়েস্টারডে, ঠিক আছে, যখনই থাকবে সেখানে আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো না। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক ইয়েস্টারডে আমরা কোনোদিনও করতে পারবো না। আই ডিড দিস ওয়ার্ক, আই ডিড দ্যাট ওয়ার্ক ইয়েস্টারডে। ক্লিয়ার? আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক টুডে, আমি এই কাজটি আজকে শেষ করেছি। ক্লিয়ার? দেখুন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজগুলো একবার দেখে নিন। টু ইন্ডিকেট কমপ্লিট অ্যাক্টিভিটিস ইন দ্য ইমিডিয়েট পাস্ট। ক্লিয়ার? আমি যেটা বললাম, হি হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, সে এইমাত্র কাজটা শেষ করেছে। দ্য ট্রেন হ্যাজ জাস্ট স্টার্টেড, ঠিক আছে, ট্রেনটা এইমাত্র শুরু করেছে যাত্রা তার। আবার দেখুন একটা এতে টু এক্সপ্রেস পাস্ট অ্যাকশন হুজ টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ডেফিনাইট, ঠিক আছে। উদাহরণটা দেখুন, উদাহরণটা দেখলেই বুঝতে পারবেন। আই হ্যাভ নেভার নোন হিম টু বি পেসিমিস্টিক, আমি তাকে কোনোদিনই নৈরাশাবাদী হিসেবে দেখিনি, ঠিক আছে, আমি তাকে সবসময় আশাবাদী রূপেই দেখি। ক্লিয়ার? তারপর দেখুন মিস্টার জন হ্যাজ বিন টু ইউরোপ, ইউজগুলো দেখছেন, মানে মিস্টার জন ইউরোপে। ক্লিয়ার? উদাহরণগুলো ফলো করুন, ওকে, উদাহরণগুলো ফলো করে স্ক্রিনশট নিয়ে নিন। আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি একটুখানি আর একবার কি দুবার একটু মাথায় ধরে নিন, সব জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখুন টু ডিসক্রাইব এ পাস্ট ইভেন্ট হোয়েন উই থিঙ্ক মোর অফ দেয়ার এফেক্ট ইন দ্য প্রেজেন্ট দ্যান অফ দ্য অ্যাকশন ইটসেলফ, মানে কি? দেখুন উদাহরণটা দেখলেই ক্লিয়ার হবে। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, ঠিক আছে, আমি আমার কাজটা শেষ করেছি। অ্যান্ড নাও আই অ্যাম ফ্রি, এবং আমি এখন মুক্ত। ক্লিয়ার? মোহন হ্যাজ ড্রাঙ্ক অল দ্য মিল্ক, মানে কি মোহন সমস্ত দুধটা খেয়ে নিয়েছে। দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য পট, ঠিক আছে, আর কোনো দুধই নেই ওই পাত্রটাতে। ক্লিয়ার? দেখছেন, মানে এইমাত্র সে দুধটা খেয়েছে, এইমাত্র সে তার হোমওয়ার্কটা শেষ করেছে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে সব সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ওকে, নেক্সট দেখুন আরও কিছু উদাহরণ আমরা দেখব। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক দিন ধরে চিনি, ঠিক আছে। হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট উইক, সে গত সপ্তাহ থেকে অসুস্থ হয়ে আছে। উই হ্যাভ লিভড হেয়ার ফর 5 years, আমরা এখানে 5 বছর ধরে বসবাস করছি। ক্লিয়ার? মানে বসবাস করেছি আর কি। ওকে,
মানে বসবাস করেছি, উই হ্যাভ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স, আমরা 5 বছর ধরে বসবাস করেছি এখানে। ক্লিয়ার? তো নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? ঠিক আছে, অতীতকাল থেকে কোনো কাজ শুরু হয়েছে, ঠিক আছে, সেটা এখনও আমাদের চলছে বোঝালে, ঠিক আছে, তো সেটাকেই আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো উদাহরণটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য প্ল্যান্টস সিন্স 5 o'clock, মানে কি আমি গাছটিতে জল দিতেছি 5টা থেকে। ক্লিয়ার? অতীতকালে কাজটা শুরু হয়েছে, এখনও কিন্তু চলছে, ঠিক আছে, কোনো স্টপ বলে দেয়নি, মানে কোনো কাজে কিন্তু এখনো শেষ হয়নি। ক্লিয়ার? হি হ্যাজ বিন ফিশিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে মাছ ধরছে। ক্লিয়ার? নেক্সট, দে হ্যাভ বিন প্লেয়িং ফর সেভারাল আওয়ার্স, তারা অনেকক্ষণ ধরে খেলে আসছে বা খেলছে। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের পার্থক্যটা কোথায় দেখুন। কোনো কাজ এইমাত্র শুরু হয়েছে মানে আর চলছে সেটা, আই অ্যাম রিডিং নাও, ঠিক আছে, আমি এখন পড়ছি, ঠিক আছে, কোনো টাইমের উল্লেখ নেই। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন, দে হ্যাভ বিন প্লেইং ফর সেভারাল আওয়ার্স, হি হ্যাজ বিন ফিশিং ফর 2 hours, আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য প্ল্যান্টস সিন্স 5 o'clock। এখানে কিন্তু একটা টাইমের একটা শিডিউল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ফর 2 hours, সিন্স 5 o'clock, ফর সেভারাল আওয়ার্স, ঠিক আছে, এইখানেই পার্থক্যটা আপনি করতে পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো টাইমের ব্যাপার থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইমের উল্লেখ থাকে। এইখানেই ডিফারেন্সিয়েটটা হবে। ওকে, আর এইখানটা দেখেই আপনারা ধরে ফেলবেন এই টেন্সটা কিন্তু খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। এখানে দিয়ে দেবে দে হ্যাভ প্লেড ফর সেভারাল আওয়ার্স, তাহলে কিন্তু আপনার মার্কসটা 0 হয়ে যাবে কেটে গিয়ে, ঠিক আছে। ওখানে কিন্তু একটা বিন লাগাতে হবে, তারপর ভার্বের সঙ্গে একটা আইএনজি লাগাতে হবে, তবেই সেন্টেন্সটা ঠিক হয়ে আপনার গোটা সেন্টেন্সটা ঠিক হবে এবং রাইট হয়ে 1 নম্বর মার্কস আপনি পাবেন। ক্লিয়ার? তো বন্ধুরা, আমি প্রেজেন্ট টেন্সটাকে একটুখানি বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারবেন, যদি জিনিসটা একটু ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন, আশা করছি বুঝতে পারবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথারীতি আপনাদেরকে হেল্প করব, কারণ এই চ্যানেলটা ওপেন করা হয়েছে হেল্পেরই জন্য, ঠিক আছে। আমি হেল্প করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনারা জিনিসটাকে পড়ুন, স্ক্রিনশট নিয়ে নিন, ওকে, পড়ুন, ঠিক আছে, পেতেই হবে। ওকে, আমি চেষ্টা করছি আপনাদের কাছে যতগুলো মেটেরিয়াল পাইয়ে দেওয়া যায় আমি চেষ্টা করছি, আমি হার্ট অ্যান্ড সোল একদম চেষ্টা করছি। ওকে, তো সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে, এবং একটা লাইকও করুন এবং সাবস্ক্রাইবও করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে এই ধরনের ইউজফুল ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, আপনার দিনটা খুবই শুভ হোক।